যখন একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথদের ককরোচ বলে, তখন সেটা শুধু একটা কমেন্ট থাকে না, একটা কন্ট্রোভার্সি হয়ে দাঁড়ায়। আর সেই কন্ট্রোভার্সি থেকেই জন্ম নেয় নতুন একটা কনসেপ্ট। রিসেন্ট একটা স্টেটমেন্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত বলেছেন যে আনএমপ্লয়েড ইয়ংস্টার নাকি ককরোচের মতো, তারা মিডিয়া অ্যাক্টিভিস্ট হয়ে সিস্টেমকে অ্যাটাক করে। এরকম একটা মন্তব্য সাধারণত অনেক মানুষকে হার্ট করে, কারণ আনএমপ্লয়মেন্ট একটা রিয়েল প্রবলেম। আর এখানে একটা ইন্টারেস্টিং পার্ট শুরু হলো। এই স্টেটমেন্টকে বেস করে একটা স্যাটিরিক্যাল আইডিয়া তৈরি হয়, নাম ককরোচ জনতা পার্টি। চলো দেখি ওরা কি বলছে। ককরোচ জনতা পার্টির 5 পয়েন্ট এজেন্ডা: বিচারকদের জন্য অবসর পরবর্তী কোনো পুরস্কার নয়। কোনো প্রধান বিচারপতিকে অবসর নেওয়ার পর পুরস্কার হিসেবে রাজ্যসভায় আসন দেয়া যাবে না। প্রতিটি বৈধ ভোটের সুরক্ষা নিশ্চিত করা। যদি কোনো বৈধ ভোট মুছে ফেলা হয়, তা সে সিজেপি শাসিত হোক বা বিরোধী শাসিত রাজ্য নির্বাচন কমিশনের সিইসি সংশ্লিষ্ট ব্যক্তিকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হবে, কারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া সন্ত্রাসবাদের সমান। মহিলাদের জন্য 50% সংরক্ষণ। মহিলারা 33% নয় 50% সংরক্ষণ পাবে, যা সংসদের শক্তি বাড়াবে। এছাড়াও মন্ত্রিসভার 50% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 4. স্বাধীন মিডিয়া, গদি মিডিয়া নয়। আম্বানি ও আদানির মালিকাধীন সমস্ত মিডিয়া হাউসের লাইসেন্স বাতিল করা হবে, যাতে সত্যিকারের স্বাধীন মিডিয়া গড়ে ওঠে। গদি মিডিয়া অ্যাঙ্করদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা হবে। দল বদলের উপর 20 বছরের নিষেধাজ্ঞা। যে কোনো এমএলএ বা এমপি এক দল থেকে অন্য দলে গেলে তাকে 20 বছরের জন্য নির্বাচনে লড়া এবং কোনো সরকারি পদে থাকা নিষিদ্ধ করা হবে। আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই, যারা সিস্টেমের ভুল ধরে তারা ককরোচ না, তারা অ্যাওয়ার্ড সিটিজেন। যদি প্রশ্ন করা ক্রাইম হয়ে যায়, তাহলে ডেমোক্রেসি কোথায়? আর যদি আনএমপ্লয়েড ইউথরা কথা বলে, তাহলে তাদেরকে ছোট করে দেখা মানে প্রবলেমকে ইগনোর করা। তাই হয়তো ককরোচ বলে যাদের অপমান করা হলো, তারা যদি একদিন সিস্টেম চেঞ্জ করে ফেলে, তখন কাকে কি বলা হবে? আর এটা মজা নাকি একটা ওয়ার্নিং? তোমার কি মনে হয়? কমেন্টে বলো।